আর জীবিত মানুষকে আল্লাহর হুকুমে মরা মানুষে জীবিত করা। ঈসা নবীর দুইটা মুজদা, মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করা কুম্বি ইসনিল্লাহ বলে, আর অন্ধ কুষ্ঠ রোগীদেরকে ভালো করান। পয়গাম্বর অনেক আগে আমার স্বামী মারা গেছে, আমার আপন বলতে খেয়াল করবেন, আমার আপন বলতে আমার একটা মাত্র মেয়ে, মেয়েটার বয়স হইল মাত্র 13। হুজুর মেয়ে আমার সব, কারণ আমার মেয়ে ছাড়া কেউ নাই। স্বামী হারাইয়া মেয়েটার বুকের মধ্যে লালন পালন করলাম, আমার সুখের সাথী, আমার খেলার সাথী। হুজুর আমার মেয়ে বড় আমার মায়া, কিন্তু দুঃখের বিষয় হইল গো, আজ থেকে 3 মাস আগে একটা মরণ ব্যাধি যন্ত্রণায় ধরলো, মরণ ব্যাধি যন্ত্রণায় ধরলো। যত ডাক্তারের কাছে নিলাম গো, যত কবিরাজের কাছে নিলাম, আমি আর পারলাম না আজরাইলের সাথে মোকাবিলায়। আমার মেয়ের আমি রাখতে পারি না গো। আজকে 3 মাস হয়ে গেল হুজুর, যে দুনিয়ায় আমার মেয়েটা না খাইলে মা পাগল হয়ে যায়। আজকে 3 মাস ছোট্ট একটা ঘরে পয়রা রইছে, দেখেন না মা আয়াটা কি কই গো মা, কই গো মা। মেয়েটা হারে পাগল পারা হয়ে গেছে, খবর দাদা কি গো মা এস না, সময় বাপ এরকম হয়ে গেছে, উঠিস না গো মা, আয়ো আয়ো ও মা। ঈসা নবী কয় মা হাতে তোমার থালা বাটি আবার চিরুনি, কই একবার বাড়িতে যাই ঘুম আসে না। আমার ঘরে আমার মেয়ে বলতে হুজুর কেউ আর কেউ নেই, ঘরে গেলে ভালো লাগে না, ভাত খাইলো আমার কষ্ট লাগে, মেয়ের কথা মনে পড়ে। এই জন্য কবরের সামনে আয়া ডাক দিই মা আয়ো না। আজকে 3 মাস হয়ে গেল, এত বেহায়া মেয়েটা হয়ে গেল কেন? মা ডাকে একবার সাড়া দেয় না। পয়গাম্বর রে 2 মিনিটের জন্য 2 মিনিটের লাইন একটু উঠাইতে আল্লাহর নবী জাগো, যদি 2 মিনিটের লয় গো আমার মেয়েটারে কবর থেকে উঠাইতেন গো, আমি একটু মায়া কইরা দেখতো, আমার মেয়েটার একটু দেখতাম মেয়েটা কি খায় কেমনে থাকে। অনুরোধ রে পয়গাম্বর, আমার আল্লাহ আপনারা সেই ক্ষমতা দিয়েছে, দেখেন না একটু উঠান না, আমার মেয়েটাকে দেখতে চাই, আমার মেয়েটা কি খায় কেমনে, আমার মেয়েটা রইল। দিলে মানে না, আমার মনে মানে না, কারণ একটাই মাত্র আমার ছিল মেয়ে। হুজুর আমি বুঝাইতে পারতাম না, পয়গাম্বর তো জানে উঠাইলে নামাইলে কি ব্যাপার আছে। ওই মা উঠানো লাগতো না গো, চলো না মা আমরা একটু জিয়ারত করি, দোয়া করি, উঠানো লাগতো না, থাক এটা থাকো মা, তোমার উঠানো লাগতো না গো মা। 2 বার কথা বলার পরে মহিলাটা রাগ হয়ে গেলেন, থাক আপনারা জিয়ারত করার লাগতো না, আপনারা আর কিছু করা লাগতো না। তবে পয়গম্বর রে শুইনা রাখ, যদি হৃদয়টা খোলার কোনো ব্যবস্থা থাকতো তো পয়গম্বর তোমারে দেখাইতাম আমার দিলটা যে কেমন পাগল হয়ে গেছে আমার মেয়েটা। তো দিল খোলা যায় না গো, আপনারে দেখাইতে পারতাম না, যার জ্বালা সেই নিজে জ্বলে। এই জন্য তো বনের আগুন সবাই দেখে, আরে মনের আগুন অন্তরায়, যার জ্বালা সেই নিজে জ্বলে, অন্য লোকের বুঝা দেয়।
একবার বেশটা সবকিছু কমে দাও। যত তোমরা দেও সান্ত্বনা, হৃদয় আমার পেটে যায় রে, হৃদয় আমার ফাইটা যায় মনের দুঃখ ওইয়া মনে রে কান্দে আর ঘুরে বেড়ায় নিধয়ারে ভালোবেসে সোনার জীবন করলাম সাই রে, সোনার জীবন করলাম সাই মনের দুঃখ আল্লাহু আকবার। কথাটা শুনবে লাস্টে কি হয়। এই জন্য বাবা ঈসা নবীর মায়া লেগে গেল। এবার আস্তে করে কবরের সামনে দয়া ঈসা নবী ডাক দিলেন কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ বলে ঈসা নবী ডাক দিলেন। যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ বলে ডাক দিছে গো, কবরটা আস্তে করে ফাড়া শুরু করলো। খেয়াল করবেন, কবরটা ফাড়া শুরু করলো গো। ওই ফাড়া কবর থেকে আস্তে করে 13 বছরের একটা মেয়ে লাফ দিয়ে উঠে গেছে। মা কিন্তু পাশে দাঁড়ানো, মা কিন্তু পাশে দাঁড়ানো। তাফসীর ইবনে আব্বাস একটু পড়ে দেখবেন, এই পাশে মা দাঁড়ানো, সামনে পয়গাম্বর দাঁড়ানো। এবার ডাক দিছে পয়গাম্বর কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চলে আয়। 2 বারের সাথে সাথে কবরটা ফাইরা মেয়েটা লাফ দিয়ে আইছে। একটা কদম মেয়েটার সামনে দিল, এটা মার দিকে দেয় না, ঈসা নবীর দিকে কদমটা দিয়া বললেন আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। ঈসা নবীরে সালাম দিলেন, আবার 2 কদম দিল গো, আবার 2 নাম্বার কদমটাও ঈসা নবীর দিকে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। এবার যেই মাত্র 3 নাম্বার কদমটা দিব, তাও ঈসা নবীর দিকে। এর মধ্যেই মা ডাক দিলেন, মা কেমনি এত স্বার্থপর হইয়া গেলি। আল্লাহ আরে এইদিকে তোর মা, এইদিকে তোর মা, একটু আমার দিকে চাস না, এইদিকে কি চাস? আরে 10 মাস ধরে রাখছি আমার গর্বে মা, ও 13 বছরের মেয়ে আমার গো। বড় অবাক করে একটা দৃশ্য দেখলাম, যখন তোমারে কবর দিলাম গো, 13 বছরই মাইয়া, তোমার চুলগুলো ছিল কালো কালো, এখন যে তোমার চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। কি মা চুলের যত্ন করলি না? চুলগুলো কি চাইলি না মা? চুলের যত্ন করলা না? মেয়েটা ডাক দিয়া কইলেন, মা পৃথিবীর সকল মায়েরা, পৃথিবীর সকল বাবারা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, বিনিময় পাওয়ার আশায় ভালোবাসে না গো। কিন্তু আমার কুফারটা কেমনে গো এত খারাপ হইল? এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই গো, এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই গো যে সন্তানে ভালোবাসে না। আরে নিজের জীবন দিয়া, নিজের জীবন দিয়া হইল সন্তান রে বাঁচা, ঠিক না বেটা? ও মা নিজের জীবন দিয়া বাঁচা লাগে না, আমার এটা কি করলাম? বলে দেখো এমন একটা বিষয় দিয়েছেন আপনারা, এই জায়গায় কোন রং তামাশার কোনো কি চলে না। আমার বিষয় দিয়েছেন কবর মরণ। আমি এখন যদি অন্য একটা ভাগভঙ্গি হাসি আনন্দ আপনাকে মজা দিই, তাহলে বিষয়ের সাথে উল্টো হয়ে যাচ্ছে। কথা বলেন, কবর মানুষকে স্তব্ধ করে দেয়, কবর মানুষকে নীরব করে দেয়। তাহলে তাহিদের কণ্ঠের বাপ কি কম আছে? সাঙ্গে উঠে লাগতে পারতাম মশলা, কিন্তু কবর এটা মানুষের প্রত্যেকটা অহংকার ধরে সারখার করে দেয়। এই জায়গায় সবাই ধরা,
এই জায়গায় সবাই মাথা নত করা লাগে। এই জন্য বাবা এই মেয়েটা ডাক দিয়ে বলছেন, মা আপন মা হইয়া কেমনে গো আমার মাথায় এত বড় বাড়ি মারলে মা, এত বড় ক্ষতি আমার কেন করলা গো মা, কেমনে আমার এত বড় সর্বনাশ করলাম। বারবার কথা বলো গো মা গো, আমার বড় সর্বনাশ করে আলাইছ। ও মা আমার এত বড় ক্ষতি কিনলাই করছো, দুনিয়ার সব মারা, দুনিয়ার সব আমরা করলাম চাই। আর ঝগড়া বিবাদ হইল তো মা, ঝগড়া বিবাদ হইলে কথার কথায় যদি মা সন্তান দেখো সব দিয়ালায়, একটু পরে আমার মা উজু কইরা মুসল্লাটা বইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এমনি কইছি, আমি এমনি কইছি, আমি আমার ফুতের মন থেকে কই না, ঠিক না বেটা, আমি এমনি কইছি গো, কিন্তু মা আমার এত পরিবর্তন কেন হলো, আমার এত বড় ক্ষতি তুমি কেন করছো মা, বড় বিপদে ভালো আনিস গো মা। দুনিয়ার মানুষ রে, ওই মা একটা দমক দিয়ে বললেন, বারবার খালি ক্ষতির কথা বলো, ক্ষতিটা করলাম কি তোমার, ওই ক্ষতিটা হলো এই জায়গায় ঈসা নবী তো আগে বলছে তোমারে যে আরত করতাম, কেটে আমার আবার উঠাইতে গেছে গো মা, কবর থেকে উঠাইয়া তো আমারে বড় বিপদে পালাইয়া দিছ। ওই কিসের বিপদ? কই মা গো মনে আছে নি গো, আজকে থেকে 3 মাস আগে গো তোমার মাইয়ার সামনে যেদিন আজরাইল আইলো, যখন তোমার রমজান একটু পিছলাম, যখন তোমার 13 বছরের মেয়ে সামনে যখন আজরাইল আইলো মা, মুহূর্তে আমার স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে স্পষ্ট মনে আছে, খেয়াল করবে দাদা। এ মা, আমি 13 বছরের মেয়ে, আজরাইল শরীরে ভর করার সাথে সাথে গো মা আমি একটা চিৎকার মারলাম, কই মনে আছে। এরপর আর কথা বলতে পারি না, শুধু মুখ দিয়ে আমদাইছি, ঠোঁট দিয়া শুধু বুঝাইছি মা এতদিন রোগের তাড়না ব্যথা লাগে, আজকে একটু ব্যতিক্রম ব্যথা লাগতেছে। মামার শরীরটার যে নিচের মধ্যে তুলার মতো উড়াই গো মা, আজরাইল আইলে, আজরাইলে ব্যথা এত সোজা না মাগো। এই পাশে যখন সাপ মারছে আমার ওটা ওই পাশে গিয়া ফলাইছে জননী, ওই পাশে আবার থাবা বাজছে, আবার এই পাশে আয়া দেখে স্নায়ু শক্তি বন্ধ। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে তোমার আদরের মেলুটা বুক বরাবর চলে আসছে গো মা। যখন বুক বরাবর আইলো তখন মা নিঃশ্বাসটা বড় হয়ে গেছে, কয় হা জননী, এমন জোরে একটা থাবা মারছে গো, ওই দিন থাবাটা যদি তোমার 13 বছরের মেয়ের দেহের মধ্যে না পইরা, বুকের মধ্যে না পইরা দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়াটা থাবার লগে তুলার মতো উইরা যাইত। ও আম্মা এমন জোরে একটা থাবা মারছে গো, কি মা তোমারে বারবার বুঝাইলাম, আমি কথা বলতে পারতেছি না, আমি চোখের ইশারায় বুঝাই মা বড় ব্যথা লাগে, মা বড় ব্যথা লাগে, কষ্ট লাগে, কিন্তু তুমি তো বুঝো না তোমার আমার এমন সময় আসবে। এই জন্য বাবা বাবা গো
ছোট্ট মেয়েটা বললেন, মা এমন ভাবে একটা টান মারছে গো, একটা টানের সাথে পুরা দেহের রক্তগুলো টাইনা ছিঁড়ে ফেললো, হাড়ের জয়েন্ট গুলো ছেড়ে দিল। মা আমার আর কোনো ভাষা নাই, কষ্টটাই এমন লাগা শুরু করলো, ব্যথাটাই এমন ভাবে লাগছে মা, দু নয়নের চোখের দুইটা ফোঁটা পানি ছাইড়া দিছি, দুই পাশে দুই ফোঁটা পানি ছাইড়া দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিছি মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। মৃত্যুর যন্ত্রণা ভয়ানক। মাগো ক্ষতিটা হলো এই জায়গায়, এই 3 মাস আগে কষ্ট লইয়া আমি খবর আইলাম ওই আজরাইলের কষ্টের দখল তো এখনো যায় না। এখন ঈসা নবী দোয়া করছে, আল্লাহ দয়া করে আমার রূহ দিছে, কবরে বইতে না বইতে ওই মরণের কথা আমার চাইপা বইছে। কে আমার মাথায় এত বড় ঠাডা বানাইলি? আর 3 মাস আগে আজরাইলের কষ্টের দখল এখনো বলি নাই, এখন আবার রূহ পাইলাম, তার মানে আবার আমার সামনে আজরাইল আইব। মাগো ও মা, 3 মাস আগে আজরাইলের কষ্টের দখল এখনো আমার শরীর দেখে যায় না, এখন আবার রূহ পাইলাম, তার মানে আবার মরণ লাগবো, আর মরণ মানে গো আবার আজরাইল আইব, আবার ব্যথা দিব গো। ও মা, হাত তুলে বলি আল্লাহু আকবার। আজরাইল আবার আইব, আবার ব্যথা দিব, কিল্লাই আমার বিপদে পালাইছো গো মা। এই জন্য তো বলি, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক না বেটি? আর তুই রেখো, তৈরি রেখো, তৈরি রেখো, তৈরি রেখো ও কবরের মাল সামান। জবান খুলে বলি আল্লাহু আকবার। এটির কথা শেষ, শুধু মরণ। এবার বলুন, এই মায়ের কি বুঝালো আয়াত থেকে আপনাকে? ইসলামী ঘটনা কেন কোরআন ইঙ্গিত দিল আপনাকে? তার মানে বুঝাইল 13 বছর একটা মেয়ে মৃত্যুর যন্ত্রণার মাপ কাটে আখিরি নবীর উম্মতের জানায়া দিল। এবার বলুন, 13 বছরের মাইয়া যদি কয় মা আমার কষ্ট এমন লাগছে গো, তাহলে ওই মেয়ে হিসাবে আমার বয়স মায়ের চাইতে ডাবলের চাইতে ডাবল। 13 বছর মেয়ে যন্ত্রণা যদি এমন হয়, আমার বয়স এখন 34, আমার যন্ত্রণা তো তার চাইতে দ্বিগুণ হবে। 13 বছর মেয়ের যদি যন্ত্রণা এমন হয়, আমার বয়স 50, আমার গুণ তো বেশি। এগুলো আমি না জানি আমার সাথে কেমন আচরণ। আমার ভাষা নয় আপনাদেরকে বোঝানোর জন্য। 13 বছরের মেয়ে যদি দুনিয়ার মানুষদেরকে শুধু মৃত্যুর এই মাপকাঠিটা বুঝায়, তাহলে আমি তো নিজের হিসাবে বই না লাইছি, বাবা আমার তো বয়সও বেশি, গুণও বেশি, তাহলে আমার কি পরিমাণ কষ্ট দিব, কি পরিমাণ আঘাত দিব, তাহলে কি করা লাগবো? এখনো সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসুন। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য তো নবীর চরণেতে
সারা জীবন আমরা থাক বল সব বলুন নবীর চরণে রে সারা জীবন আমরা ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবীর চরণে তে সারা জীবন মিলাদকে আমি দুরুদ সালামে মিলাদকে আমি দুরুদ সালামে আমার নূর নবীকে খুশি রাখবো নবীর চরণে তে সারা জীবন আমরা সব বলুন নবীর চরণে জবান খুলে বলি আল্লাহু আকবার তাহলে এতক্ষণ পর্যন্ত শুধু মৃত্যু ওই মরার জন্য তৈরি থাকা দরকার আছে না নাই ওই মরা তৈরি থাকার জন্য মরণটারে সুন্দর করার জন্য কয়েকটা আমল বলে যাব আগে সবাই দুই হাত তুলে আমার সাথে বলুন 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই কার কার দরকার হাত সবাই তুলে স্লোগান দেন চলুন নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব পরবর্তী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ফরন বা না ফরন ওয়াদাটা দিছেন ইস্তেহার বিল আমাল ইস্তেহারটাই মুসলমানের প্রথম নিয়ামত কথা বলো ঠিক না বেটে তাহলে এবার আসলে শুকুরের কথা রয়ে গেছে শুকুর এই জন্য বাবা সময়ের প্রতি লক্ষ্য রেখে কথা বলি তাহলে আমি এতক্ষণ পর্যন্ত বললাম মরণ এমন একটা জিনিস সব অহংকারকে দূরের সাথে মিঠাইয়া দেয় মরণ এমন একটা জিনিস চোখের সামনে আমার মাকে নিয়ে গেল আমি বলতে পারলাম না কথাটা এই জন্য ফিনিশিংটা দিয়ে দেই আগে আপনার কথাটা ইনকে দিলাম আপনার মা বললো আপনার দাদা বললো দাদি বললো আপনার সামনে ওই মরার আগে কিছু ইঙ্কিত আপনারা দিছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই দুনিয়া রং তামাশায় ভালো করে খেয়াল করবেন এই জন্য বাবা আবার মনোযোগ দেন যখন মরার সামনে আপনি ছিলেন আপনার বাবা আপনার সামনে মরল যেমন আমার জীবনে 2007 সালে